বাংলাদেশের একটা আদালতের মধ্যে একজন আসামির আত্মনাদ দেখলাম। সেই আসামিটা হচ্ছেন একজন পুলিশের এসআই, নাম তার আমির। এই পুলিশের এসআই এর আমিরের পরিচয় হচ্ছেন তিনি রংপুরের আবু সাইদের হত্যাকারীর আসামি। ঠিক কিনা বলেন? আবু সাইদ নামের একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে যখন পুলিশের সামনে এইভাবে হাত বাড়িয়ে দিয়ে বুকটা আগায় দিয়েছে। পুলিশের কাজ হলো জনগণের সেবা করা, পুলিশের কাজ হলো জনগণের সেবা শান্তির জন্য কাজ করা। সেই পুলিশ যখন কারো গোলামি করে মানুষের বুকের মধ্যে গুলি চালায়, তার বিচার আল্লাহর জমিনে হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আবু সাইদ হত্যার আসামি পুলিশের এসআই আমির আজকে কোর্টের আদালতে তার রায় হলো। দিলটা নরম করে দেন, শোনেন। আজকে সেই আদালতের রায়ের মধ্যে তার মৃত্যুদণ্ড ফাঁসির কার্যকর হলো। মৃত্যুদণ্ডের রায় শোনার পরে এই আসামি কয়েকজন পুলিশে তাকে চিপে ধরেছে ডানে বামে, কিন্তু তার চিৎকারের আর্তনাদ, তার চিৎকার একটাই যে আমি কোনো অপরাধ করিনি, আমি সরকার আমাকে হুকুম করেছে গুলি চালানোর, এই জন্য আমি গুলি চালিয়েছি, আমি অপরাধ করিনি, আমার কোনো অপরাধ না, আমি এই আইন মানি না, আমি এই বিচারের রায় মানি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাউজুবিল্লাহ বলে। এইভাবে স্লোগান দিচ্ছে, চিৎকার দিচ্ছে পুলিশের এসআই আমির। সে বলছে আমি এই রায় মানি না, আমি এই আদালতের রায় মানি না, আমি অন্যায় করিনি, আমি অপরাধ করিনি। আরে পুলিশের এসআই আমির, তুমি যে অন্যায় যদি না করো তাহলে একজন মায়ের কোল তুমি কেন খালি করলা? তুমি একজন মায়ের বুককে কেন খালি করে দিলা? ওই আবু সাইদ তিনি তো এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে যাতে করে তুমি গুলি না চালাও। আর গুলিয়ে যদি চালাইতে হয় তাহলে তুমি পায়ের মধ্যে চালাইতে পারতা, সাইটের মধ্যে চালাইতে পারতা। তুমি আবু সাইদের বুকের মধ্যে কেন চালাইলা? তুমি অপরাধী, তুমি অপরাধ করেছো, তোমাকে অপরাধের সাজা পেতেই হবে। যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু পানিতে ভিজবে। জোরে বলুন ঠিক কিনা? যার যত অন্যায় হবে তার সেইভাবে বিচার হবে। পৃথিবীর জমিনে কোন অন্যায়কারীরা কোনোদিন ছাড় পায় নাই, কোন অহংকারীরা ছাড় পায় নাই, কোন জালিমেরা ছাড় পায় নাই। যতই বড় অন্যায়কারী আর জুলুমকারী হোক, একদিন না একদিন বিচার হবেই। দুনিয়ার জমিনে যদি না হয় আল্লাহর আদালতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই বিচারের রায় আমরা শুনে খুশি, কারণ অপরাধীদের বিচার হোক। কথা বলেন ঠিক কিনা? অপরাধীদের বিচার হোক আমরা চাই কিনা বলেন? যারা অন্যায়ের সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, তাদের বিচার বাংলার জমিনে হোক। আজকে এসআই আমিরের এই রায়ের ঘোষণাতে, আজকে তার আত্মনাদে বাংলাদেশের সকল পুলিশের ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের সকল প্রশাসনদের একটু হলেও যদি বিবেক খুলে যায়, তারা মনে করবেন এই এসআই এর মামলার রায়ের মৃত্যুদণ্ডের কার্যকরীর ঘোষণাতে আর যাতে কোনো বাংলাদেশের পুলিশের লোকেরা জনগণের জানমালের কোনো ক্ষতি না করে। যদি কোনো সরকারের গোলামি করে জনগণের কোনোদিন জানমালের ক্ষতি হয়, ভবিষ্যতেও কিন্তু এইরকম কপালে আপনাদেরও হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা আইনের কাজ করবেন, আপনারা আইনের পোশাক করে আইনের কাজ করবেন। কারো গোলামি, কারো কথা শোনার টাইম নেই। যেভাবে আইন চলে, যেভাবে বিধান, যেভাবে সংবিধান, সেইভাবেই কাজ করবেন। জনগণের কোনো আপনারা ক্ষতি করার চেষ্টা করবেন না কারো কথায়। সরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা বলছিলাম কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ কোরআন শরীফ তেলাওয়াতের আগে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, সালাতুল হাজত, যেই নামাজে মানুষের মনের আশা পূর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত আসুক না কেন, আপনি যখন বিপদের সম্মুখে সামনে দাঁড়াবেন, আপনি যখন কোনো মুসিবতের সম্মুখে সামনে দাঁড়াবেন, দুনিয়ার কারো কাছে আপনাদের ধন্না দেওয়ার দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার কোনো আবেদন করার দরকার নাই। এ পদ্মার আড়ালের মা,
এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা শুনে নেন, বিপদের সম্মুখে পড়ার আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য উজু করে নেবেন। যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে সুন্দরভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে যায় মনের কথাটা বলবেন, আল্লাহ তাআলা রব, আপনার সেজদার আকুতি বিনতির ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? এই ব্যাপারে আমার একটা ছোট্ট ঘটনা খেয়াল পড়ে গেল। আপনারা যারা যারা শুনতে চান একটু হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন, একটু জোরে আল্লাহু আকবার বলেন। আমি সময় যতটুকু দিয়েছি 20 থেকে 25 মিনিট, এর মধ্যেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। আপনারা বলেন, সমস্ত বিপদের মোকাবেলা কেউ করতে পারবে আল্লাহ ছাড়া? জোরে বলেন। বিপদ থেকে উদ্ধার করার কোনো ডাক্তার পারে না, বিপদ থেকে উদ্ধার করার জন্য কোনো মানুষ পারে না। বিপদ থেকে একমাত্র শুধুমাত্র উদ্ধার করতে পারে একজন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত উপমহাদেশের একটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলি, আমাদের মুরব্বী আকাবিরদের কাছেই ঘটনাটা শোনা, যে এই ভারত উপমহাদেশের আদালতের মধ্যে একটা স্বামী স্ত্রীর মামলা নিয়ে 3 বছর মামলায় চলছে। আজকে সেই মামলার রায় হবে। বাদী হলো স্বামী স্ত্রী, আর মামলার আসামি হচ্ছে স্বামী। অর্থাৎ স্ত্রী মামলা করছে নারী নির্যাতনের মামলা, আর স্বামী হয়েছে আসামি। 3 বছর মামলা চলছে, মামলা উকিলেরা টাকা খাইছে। আজকে সেই মামলার রায় হবে। তো এই লোকটার নাম ছিলেন গঙ্গারাম চোপড়া। জোরে বলেন, কি নাম? গঙ্গারাম চোপড়া, হিন্দু মানুষ। আদালতে যাবে, আদালতে যাওয়ার আগে তার উকিল ডাক দিয়ে বলে, স্যার আপনি আজকে কাপড় চোপড় নিয়ে আসিয়েন। কয় কেন? কয় আপনার স্ত্রী যেই নারী নির্যাতনের মামলা করছে, 3 বছর মামলা চালাইলাম, আগামীকাল মামলার রায় হবে। প্রথম মামলার বৈঠকে আপনার রায় হবে, হয় আপনার যাবজ্জীবন হবে, না ফাঁসি হবে। আমার আর কোনো বাঁচার উপায় নাই। উকিল বলল আসামিকে। এখন আসামি উকিল ডাক দিয়ে বলে, স্যার একটা বাঁচার বুদ্ধি আমার কাছে আছে। সেটা কি? কয় আপনি হিন্দু মানুষ, আপনার নাম গঙ্গারাম চোপড়া। কয় হ্যাঁ। কয় যদি বাঁচতে চান তাহলে আজকে রাত্রের ভিতরে কোনো একজন হক্কালি আলেমের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হতে হবে। একটু জোরে বলেন। আর আপনি যে মুসলমান হলেন, এটার একটা ডকুমেন্ট আপনাকে রাখতে হবে। আপনাকে একটা কাগজ নিয়ে আদালতের মধ্যে হাজির হতে হবে। আর ওই আদালতের মধ্যে এই কাগজটা দিয়ে আমি এই আদালতের মধ্যে আমি লড়াই করব, চেষ্টা করব আপনাকে বাঁচার জন্য। একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহু আকবার। গঙ্গারাম চোপড়া সিদ্ধান্ত নিল, যাবজ্জীবন জেল অথবা মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য যাই একটু কালেমা পড়ে মুসলমান হই। সুবহানাল্লাহ বলেন। গেলেন একজন ইমামের কাছে, ইমাম সাহেব হুজুর আমাকে মুসলমান বানান। ইমাম সাহেব পড়িয়ে দিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। ওই গঙ্গারাম চোপড়ার নামটা বাতিল করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। জোরে বলেন, কি নাম? আব্দুল্লাহ। কার নাম? নবীজির বাবার নাম আব্দুল্লাহ। আব্দাল্লাহ মানে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এগুলো সুন্দর নাম, কিন্তু এক ডাকে নাম। আব্দুর রহিম, আব্দুর রহমান, হ্যাঁ, এগুলো নাম রাখবেন সন্তানদের। অনেকগুলো নাম রাখে, যে নাম বোঝে না, যে নামের অর্থ নাই, এমন নাম রাখবেন না। সব থেকে এইরকম নাম মক্কা মদিনার মধ্যে, এই আমাদের গ্রামগঞ্জে কীরকম জানেন, যে এই এলাকার মধ্যে একজনের নাম আছে আব্দুর রহিম, এই জন্য গোটা এলাকার মধ্যে আর ওই নামটা কেউ রাখে না। অথচ মক্কা মদিনার ঘরে ঘরে এই নামগুলো, আব্দুর রহমান, আব্দাল্লাহ, আব্দুর রহিম, মারহাবা বলেন, সুমাইয়া, খাদিজা, আয়েশা, মারিয়াম, মারহাবা বলেন। কিন্তু বর্তমান যুগের মা বোনেরা, বর্তমান যুগের ভাইয়েরা এই নামগুলো তারা পুরান নাম হিসেবে আখ্যা দেয়। এগুলো পুরান নাম, এগুলো বুড়াদের নাম, এগুলো না, নতুন নতুন নাম রাখেন। যত নাম আছে সব থেকে শ্রেষ্ঠ নাম হচ্ছেন এই পৃথিবীর জমিনে এগুলো। নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম, নাম আব্দুল্লাহ। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কি সুন্দর ডাক, জোরে বলুন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আগের জামানার বাবা মাদেরকে উপহার দেওয়া দরকার ভালো নাম রাখার কারণে। আমিন বলেন। তারা সাদা মানুষ,
তারা অল্প শিক্ষায় শিক্ষিত, তাদের সন্তানদের নাম রাখার ব্যাপারে তারা বড় বড় ইমামদের কাছে যায় পরামর্শ নিতেন, আর ইমামেরা এরকম সুন্দর নাম দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। অত বই কেতাবও ঘাটে নাই, তারা কিন্তু সাদামাটা মানুষ, সাদা মনের মানুষ। নামের কারণেও কিন্তু প্রভাব পড়ে মানুষের। জোরে বলুন ঠিক না? পিতামাতার দায়িত্ব সন্তানের ভালো নাম রাখা, পিতামাতার এটাও একটা দায়িত্ব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু দিলটা নরম করে দেন। গঙ্গারাম চোপড়া মুসলমান হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তা গঙ্গারাম চোপড়ার, ভাই একটা কাগজ দেন, গঙ্গারাম চোপড়ার নাম রেখে গঙ্গারাম চোপড়াকে মুসলমান যে হলেন, একটা এফিডেভিট লেখে ইমাম সাহেব সই মেরে দিলেন যে আপনি আজ থেকে ভারতের মাটিতে আপনি হিন্দু না, আপনি আজ থেকে মুসলমান, আর আপনার নাম হচ্ছেন আব্দুল্লাহ। এই যে কাগজ নেন, আপনি আগামীকাল এই কাগজ নিয়ে মামলার মধ্যে, আদালতের মধ্যে যায় লড়বেন। আপনার স্ত্রী যেন আপনি হেরে যায়, আপনি যেন জিতে যান, আমি দোয়া করে দিলাম। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা সবাই বলেন তো বাবা, সবাই বলেন তো বাবা, ইজ্জত রক্ষা করনেওয়ালার মালিককে? একটু আস্তে বলেন, জোরে বলেন। ইজ্জত রক্ষা করনেওয়ালার মালিককে? আল্লাহ যদি কাউকে ইজ্জত রক্ষা করে, দুনিয়ার সব মানুষ যদি বেইজ্জত করতে চায়, পারবে? একটু জোরে বলেন, পারবে? আরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন, কথাটা শুনে নেন। গঙ্গারাম চোপড়া মুসলমান হয়েছেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ, তুমি কে এইমাত্র মুসলমান হইলা? তোমাকে এমনি এমনি আজকে রাত্রে বেলা ছেড়ে দিতে পারি না। আজকে রাত্রে বেলা তুমি আমাদের এই মসজিদের মধ্যে মেহমান হিসেবে যাপন করো। আগামীকাল সকালবেলা আমাদের গাড়িতেই তোমাকে আদালতে পৌঁছাই দেওয়া হবে। জোরে বলুন মারহাবা। আব্দুল্লাহ বলে, জীবনে কোনোদিন মসজিদে থাকি নাই, আমি থেকেছি মন্দিরে দেবতার সামনে। আজকে জীবনে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে প্রথম রাত্রি যাপন করব আল্লাহর ঘর মসজিদে। আচ্ছা একটু কথার যদি কষ্ট পেয়ে থাকেন বলেন তো, এখানে কারা কারা আছেন জীবনে একটা রাত হলেও মসজিদে থাকছেন? হাত তোলেন। থাকছেন মানে মসজিদে থাকছেন কোন সুবাদে? হয়তো তাবলিগ জামাতের সুবাদে, ঠিক কিনা বলেন? অথবা শবে বরাত, অথবা লাইলাতুল কদর রাত্রির ওসিলায়, এই জন্যই তো থাকছেন। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা মসজিদে থেকে কোনোদিন মানুষ গুনার কাজ করে? খারাপ কাজ করবে? মিথ্যা কথা বলবে? গান করবে? মসজিদে ঢুকে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর ঘরের মেহমান, আপনি কোনো না কোনো নেক আমলের মধ্যেই থাকবেন। জোরে বলুন ঠিক কিনা? মসজিদ পৃথিবীতে সব থেকে দামি ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ। একটু জোরে বলেন আমিন। এই এলাকায় যদি 10তলা বিল্ডিংও থাকে, কিন্তু মসজিদ যদি টিনের ঘর হয়, ওই 10তলা বিল্ডিং এর থেকে আল্লাহর টিনের ঘর অনেক দামি। ঠিক কিনা বলেন? এই ঘরে যদি আপনার মৌত হয় তাহলে গ্যারান্টি, সুবহানাল্লাহ বলে, এই ঘরে আসলে কদমে কদমে সওয়াব, এই ঘর থেকে যাওয়ার পথেও সওয়াব, আসতেও সওয়াব। সুবহানাল্লাহ জোরে কর। পৃথিবীতে এমন একটা ঘরের কথা বলেন তো যেখানে গেলে সওয়াব, আসলে সওয়াব? বলেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন, যারা মসজিদের মধ্যে কদম ফেলায়, হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব লাখে দেয়। তার গ্যারান্টি। এবং কদমের পায়ের নিচে যে জমিনগুলোর, যেই পায়ের নিচে জমিনটা পড়ে, কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে যে আল্লাহ তোমার জমিনের মধ্যে পা রেখে তোমার এই বান্দাটা আল্লাহর ঘরে ইবাদত করার জন্য আসছিল। একটু সুবহানাল্লাহ জোরে কন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পদ্মার আড়ালের মা, এই ভাঙ্গা মাহফিলটা আবারও জমে গেল। আমিন কর। চেয়ারম্যান ভাই আমার অত্যন্ত, দুই একটা মাহফিলে ওনাকে আমি পেয়েছি। উনি আমার একটা মাহফিলে ছিল ওই যে রাত্রের বেলা, খুব একজন সাদা মনের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আপনার গ্রাম কি এখানে নাকি? আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা দেখেন অশেষ মেহেরবানি, মাহফিল একেবারে জমে গেছে। যদি কেউ বাহিরে থাকেন, 10 মিনিট টাইম আছে ভাই, 10 মিনিটের মধ্যে আমরা মুনাজাত করে দেব।
আপনারা কেউ যদি বাহিরে থাকেন তাহলে আর দেরি না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসেন, দোয়ার পরে আমরা তবারক দেব, তবারক নিয়ে আমরা সবাই এখান থেকে চলে যাব। সময় 10 হতে 12 মিনিট, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। গঙ্গারাম চোপড়া ডাক দিয়া বলে, মসজিদের মধ্যে রাত্রে যাপন করলাম, ঘুম ধরে না, কারণ সারা জীবন মন্দিরের আর দেবতার সামনে সময় কাটাইছি, আল্লাহর ঘরে আজকে জীবনের প্রথম ঘুম ধরে না, মসজিদের মধ্যে ঘুম ধরে না। হঠাৎ করে দেখি রাত্রের গভীরে কতগুলো মানুষ মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। গঙ্গারাম চোপড়া তাদের কাছে যায়, বলে ভাই এটা কোন নামাজ? বলে এটা তাহাজ্জুদের নামাজ। কয় তাহাজ্জুদের নামাজ পড়ে কি লাভ? বলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে দেরি, তার মনের আশা পূরণ হতে দেরি হয় না। তাহাজ্জুদের নামাজ কি ফরজ না সুন্নত? মারহাবা বলেন। তাহাজ্জুদের নামাজ তো ফরজ না, এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। যে নামাজ গভীর রজনীতে হয় ফজরের আগে, একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। গঙ্গারাম চোপড়া ডাক দিয়ে বলে, ভাই এই তাহাজ্জুদের নামাজ পড়লে কি আল্লাহ মনের আশা পূর্ণ করে? কয় হ্যাঁ। কয় আগামীকাল তো আমার মামলার রায়, হয় যাবজ্জীবন নাইলে ফাঁসি, তাহলে আমাকেও একটু নামাজ পড়ার পদ্ধতি শিখাও না ভাই, আমিও একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, যাতে করে আগামীকাল মামলার রায়টা যেন আমার পক্ষে আসে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কেবলমাত্র মুসলমান হয়েছে তো টেস্ট করতে চায় আল্লাহকে, মারহাবা কন। গঙ্গারাম চোপড়াকে নামাজ শিখিয়ে দিলেন, 2 করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদায় যাইয়া এক ফোঁটা চোখের পানি গঙ্গারাম চোপড়া অর্থাৎ আব্দুল্লাহর চোখের পানি সেজদার মধ্যে পড়ে গেছে। যাইয়া বলছে, আল্লাহ সারা জীবন এই মুখ দিয়ে তোমাকে ভগবান বলে ডাকছি, আজকে এই মুখ দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে জীবনে প্রথম আল্লাহ বলে ডাকলাম। একটু সুবহানাল্লাহ বলেন না ভাই? আচ্ছা সবাই বলেন তো, আল্লাহ আর ভগবান কোনদিন এক? বলেন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ। এটাও 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হু, আল্লাহ। 4টা অক্ষর লাগে আল্লাহ নাম লিখতে, প্রথম আলিফ, দ্বিতীয় লাম, তৃতীয় লাম, চতুর্থ হু। ভগবান ভ গ বয়াকারে বা আর দন্তন্য, ভগবানও লাগে 4টা অক্ষর। এখন সবাই মুখে আওয়াজ দিয়ে বলেন, ভগবান আর আল্লাহ কোনদিন এক? একটু জোরে বলেন। আসমান আর জমিনের যতটা ডিস্টেন্স, আল্লাহ আর ভগবানের মধ্যে ততটাই ডিস্টেন্স। একটু জোরে বলেন ঠিক কেন? তার একটু প্রমাণ আপনাদের সামনে বলি। আল্লাহ বলেন না, একটু জোরে বলেন আল্লাহ। আলিফ লাম লাম হু, আল্লাহ। আল্লাহ, এই আল্লাহকে দিয়ে একটা গোটা আল্লাহর কোরআনের আয়াতের পরিচয় পাওয়া যায় কিনা দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আলিফটা কিছুক্ষণের জন্য বাদ দেন, থাকে 3টা অক্ষর, লাম লাম হি লিল্লাহ। দেখি সেই 3টা অক্ষর দিয়েও আল্লাহকে পাওয়া যায় কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমার আল্লাহর 3 অক্ষরের আরেকটা লাম বাদ দেন, থাকে 2 অক্ষর, লাম হার হু, লাহু। দেখি এই 2 অক্ষর দিয়ে আল্লাহকে পাওয়া যায় কিনা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর এই 2 অক্ষরের আরেকটা অক্ষর বাদ দেন, আর থাকে একটা। জোরে বলেন কি নাম? হু। জোরে বলেন কি নাম? সেই হুটাকে দিয়ে আল্লাহকে পাওয়া যায় কিনা। এবার তেলাওয়াত শোনার পর জোরে হাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর শেষ অক্ষরটা দিয়েও আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা?
এবার আসেন ভ গ ব্যয়াকারে বা আর দন্তন্য ভগবান। ভগবানের ভ বাদ দেন, গবান। গবানের অর্থ বোবা। জোরে বলেন তো, মাটির পুতুলে মাতুর দেবতায় কোনোদিন কথা বলতে পারে? একটু জোরে বলেন, পারে? গবানের গ বাদ দেন, তাকে বয়াকারে বা দন্তন্য বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বয়াকারে বা বাদ দেন, মাকে মান শত্রু মাত্র, শুধুমাত্র থাকে দন্তন্য। দন্তন্য মানে নাই। ভগবান বলতে কিছুই নাই, সব কিছু বলতে আমার আল্লাহ। একটু জোরে বলুন ঠিক কেনা? ইরাকের জমিনে একবার বাহাত চলছিল, একদল মুসলমান আর একদল খ্রিস্টান। মুসলমানেরা তিনটা প্রশ্ন করছিলেন খ্রিস্টানেরা। এক নম্বর প্রশ্ন, আল্লাহ কেমন দেখাইতে হবে। দুই নম্বর, আল্লাহ কোথায় থাকে এটাও বলতে হবে। তিন নম্বর, বর্তমান আল্লাহর কাজ কি এটাও দেখাইতে হবে। মুসলমানেরা জবাব দিতে পারে না। ওই রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা কেতাব বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এই বাচ্চাটার নাম ইমামে আজম আবু হানিফা। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার। আবু হানিফা কেতাব বুকে নিয়ে মাদ্রাসায় যায়। তো যাইতে যাইতে হঠাৎ করে এই বাহাজ শুনে ওই বাহাজের মাঝখানে যায় দাঁড়াইছে। যা বলছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে একদল খ্রিস্টান একদল মুসলমান, কিন্তু খ্রিস্টানেরা প্রশ্ন করছে তিনটা, আল্লাহ কেমন দেখাইতে হবে, আল্লাহ কোথায় থাকে এটাও বলতে হবে, আল্লাহর কাজ কি এটাও দেখাইতে হবে। তা যেহেতু আপনারা উত্তর দিতে পারেন না, আমাকে একটু মুসলমানের পক্ষ থেকে সুযোগ দেন, আমি এই তিন প্রশ্নের জবাব তাদেরকে দিতে পারবো। একটু আল্লাহু আকবার বলে। সব মানুষ কয় আপনি পারবেন? কয় দেন আগে সুযোগ। সুবহানাল্লাহ কর। ইমামে আজম আবু হানিফাকে লাউডস্পিকার দিলেন। লাউডস্পিকার দিয়ে বলে, প্রশ্ন করবে কে? বলে এই যে খ্রিস্টানের সভাপতি, উনিও চেয়ারের মধ্যে বসা। তো ইমামে আজম আবু হানিফা বলে, আপনি যেহেতু প্রশ্ন করবেন, আপনি ছাত্র আর আমি উত্তর দেব, আমি এখন ওস্তাদ। মারহাবা কর। সুতরাং আপনি এই চেয়ারটা থেকে নিচের মধ্যে যান, আর আমি ওই চেয়ারের মধ্যে বসে জবাব দেব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হযরত একটা ছোট্ট পিচ্চি এত বড় একটা মানুষকে চেয়ার থেকে নামাবে, এটা বেয়াদবি না? যারা আল্লাহ এবং রসুলের সামনে বেয়াদবি করে, তাদের সাথে বেয়াদবি করা কোনোই বেয়াদবি নয়। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা বলে, আমি তাকে চেয়ার থেকে নামার কারণে একটা প্রশ্নের উত্তর আমি ওটা দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তো এখন বাচ্চাটা নিচের মধ্যে, ওই খ্রিস্টান নিচে গেছে, বাচ্চাটা ওই চেয়ারে বসছে। এখন ইমামে আজম আবু হানিফা বলে, বলেন প্রথম প্রশ্ন কি? আল্লাহকে আপনাকে দেখাইতে হবে। সবাই আওয়াজ তুলে বলেন, আল্লাহকে দেখা যায়? জোরে বলেন, আল্লাহকে দেখা যায়? দুনিয়ার এই চোখ দিয়ে কোনোদিন আল্লাহকে দেখতে পাবো? এই কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, হুয়াল আলিমুল গায়ব, আল্লাহ তো আলিমুল গায়ব। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহকে তো দেখা যায় না, যাওয়া লাগবে। ওই জান্নাতের মধ্যেই আল্লাহকে দেখা যাবে, দুনিয়াতে দেখা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা কয়, আপনি দুনিয়াতে আল্লাহকে দেখবেন? কয় হ্যাঁ। কয় তাহলে একটু সোজা হয়ে দাঁড়ান, আর এটা আমাকে পাথর নেন, পাথর মজবুত দেখে একটা পাথর দেন। ইমামে আজম আবু হানিফার হাতে পাথর দিয়েছে। কয় শেষবারের মতো বলি, আপনি কি আল্লাহকে দেখবেন? কয় হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরটা শক্তি দিয়ে ওই খ্রিস্টানের কপাল বরাবরে দিছে একটা আঘাত। খ্রিস্টানের মাথা ফেটে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হয়েছে। খ্রিস্টানকে বলে, আল্লাহকে দেখবেন? কয় হ্যাঁ। কয় আপনি আগে আমাকে দেখান, আপনার যে কপাল ফেটে গেল, রক্ত বাহির হলো, আপনার ভিতরে কি ব্যথা হচ্ছে? কয় হ্যাঁ। কয় ব্যথার রং সাইজ কেমন আমাকে দেখান। আল্লাহু আকবার বলে। খ্রিস্টানের সভাপতি ডাক দিয়া বলে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, আমার ভিতরে যে ব্যথা হচ্ছে এই ব্যথার রং সাইজ। কিন্তু ব্যথা হচ্ছে এটা সত্য? কয় হ্যাঁ। কয় আল্লাহ আছে এটা সত্য, কিন্তু আল্লাহকে দেখা যাবে না। আপনি যদি ব্যথার রং সাইজ দেখাইতে পারেন, আমি ইমামে আজম আবু হানিফা আমিও আল্লাহকে দেখাবো। জোরে কোন আল্লাহু আকবার। আকাশ আবারও খারাপ হচ্ছে নাকি? আচ্ছা 1 মিনিট 2 মিনিট থাকি না, আল্লাহ যা করবে আমিন কর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে,
তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আমিও এই প্রশ্নে থাকলাম না। বলেন আপনার দ্বিতীয় প্রশ্ন কি? এবার খ্রিস্টান ডাক দিয়ে বলে, দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছে আমাকে দেখাইতে হবে। আল্লাহ কোথায় আছে? আল্লাহর মুখ কোন দিকে? বলে হ্যাঁ। বলে একটা মোমবাতি আনেন, মোমবাতি এনে আগুন ধরাইয়া আগুন যখন উপরে ওঠে, খ্রিস্টান সভাপতিকে ডাক দিয়ে বলে, বলেন তো আগুনের মুখ কোন দিকে? কয় চতুর্দিকে। এবার ইমামে আজম আবু হানিফা বলে, আগুনের মুখ যদি চতুর্দিকে হয়, এই আগুনের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর নজর হচ্ছেন তামাম পৃথিবী, তামাম দিকে। জোরে বলুন ঠিক কিনা? তৃতীয় প্রশ্ন বলেন, খ্রিস্টান বলে বর্তমান আল্লাহর কাজ কি? ছোট্ট বাচ্চা ইমামে আজম আবু হানিফা বলে, বর্তমান আমার আল্লাহর কাজ তোমার মতো একটা নাস্তিককে কান ধরে চেয়ার থেকে নামাই দিয়া আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে চেয়ারের মধ্যে বসাই দেওয়া বর্তমান আমার আল্লাহর কাজ। আল্লাহু আকবার বলেন।